শুভ দুপুর বন্ধুরা। আজ আমি তোমাদের ছোট্ট বন্ধুর একটা বন্ধুর বিষয়ে আমি কিছু আলোচনায় যাব। আমাকে আজ একটা ছোট্ট বন্ধু একটা প্রশ্ন করেছিল। মানে সেই প্রশ্নটা কি, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তো আস্তে আস্তে ছোট্ট একটা বন্ধু, বয়স 3+, মানে 3.5 বছর হয়নি, যাই হোক, তো একদম ছোট্ট। আমি রাস্তাতে আসছি, ও পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমাকে বলছে যে দাঁড়াও, একটু দাঁড়াও। আমি আবার বলছি, বাবা কিছু বললে আমাকে? বলে তুমি দাঁড়াও। তো দাঁড়ানোর পরে হঠাৎ ওর মা বাবা হয়তো বাড়ির পাশে আছে, একদম রোডের উপরে, রোডের সাইডে, ন্যাশনাল রোড নয়, এমনি সাধারণ ভেতরের রাস্তা। তো একটা পুকুর আছে, পুকুরে একটা বক মাছ ধরছে, মাছ ধরেনি মানে বসে আছে। পুকুরের শান বাঁধানো পুকুরটা, এবার পুকুরের মাঝখানে বেশ জঙ্গল আছে, অনেক কিছু আছে, তার মাঝখানে একটা বক উড়ে এসে একদম ঠিক পুকুরের মাঝখানে বসলো। তো ওই বন্ধুটা কিন্তু ফলো করেছে যে ওই বকটা ওখানে বসলো। বসার পর ও কার কাছে জিজ্ঞাসা করবে? ওর তো চিন্তাধারা নাই। ওর চিন্তাধারা একটাই যে ওই বকটা কেন বসলো ওখানে। আমি সাইকেল নিয়ে আসছি, আমাকে বলছে দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি বুঝতে পারলাম ওর মনের ব্যাপারটা, কিছু একটা জানতে চাইছে। তখন সাইকেলটা এক সাইডে রেখে ওকে আমি বললাম, বাবা কি বলছো বলো। তখন বলছে, ও বক, দেখো বক। বকটা ওখানে কি করতে? ওর যে আলতো আলতো ভাষাটা শুনে না মনটা একদম ভরে যাচ্ছে। মানে প্রশ্ন তো যেমন তেমন, ওর আলতো ভাষাটা আমার মনটা একদম কেড়ে নিয়েছে। তো আমি দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু মনের মধ্যে না আবার একটু ধারাস করছে। কেন? অন্য একটা ছেলে, আমি তো বাইরের একটা, আমি তো চিনি না, তাই না? তো একটু কথা বললে একটু মনটা খারাপ লাগবে। আশেপাশে কেউ দেখলে যে যুগ জামানা তো ভালো না, না, যে কি ব্যাপার, কেন কথা বলছে, কি ব্যাপার, বা অন্য কিছু মাইন্ডে নিতে পারে। তো আমি আবার জানি না যে ওর মা বাবা কিন্তু জানালা দিয়ে আমার ব্যাপারটা দেখছে। তো আমি ওর সাথে একদম দিব্যি মন খুলে কথা বলছি। ও ছোট্ট করে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। তারপরে বলছে, আমাকে বলো না, বলো ও বকটা কেন ওখানে। তখন আমি বলছি, জানো বকটা কেন হচ্ছে, ছোটোবেলায় তোমরা যেমন খাবার খাও না, ছোটোবেলায় মা খাইয়ে দেয় তোমাদেরকে, কখন জল খাবে, কখন টিফিন খাবে, কখন ভাত খাবে, মা কোলে করে হেঁটে হেঁটে খাইয়ে দেয়। যদি না খাও তাহলে এটা গল্প বলবে, ওটা গল্প বলবে, মোবাইল দেখাবে, বিভিন্ন বাহানায় তোমাদেরকে মা খাইয়ে দেয়। তারপরে যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তারপরে কিন্তু আর মা খাইয়ে দেবে না। তখন কি করবে? তোমাদের নিজেই কিন্তু খাবারটা খেতে হবে। বলছে মানে? আবার তার মানে? দেখো কত ভালো লাগছে শুনে, আবার মানে জানতে চাইছে। আমি বলছি, মানে তোমাকে বাবা বোঝাচ্ছি, মানে এটাই, আমি তোমাকে বোঝাতে চাইছি যে মানে এটাই, ওই বকটা যখন ছোট ছিল ওর মা তখন ওকে খাইয়ে দিত। তোমাদেরকে যেমন খাইয়ে দিচ্ছে, আমাদেরকেও আমার মা খাইয়ে দিত। তো ওই বকটাকেও খাইয়ে দিয়েছে। এখন বকটা তো অনেক বড় হয়েছে, তাই ওর নিজের খাবার নিজে সংগ্রহ করছে, জোগাড় করছে। বলার পরে, ও তাই বলছে, ও তাই, আমি বলছি হ্যাঁ তাই। তো এখন ও চুপ করে বসে আছে, ও কোনটা খাবার ধরবে। ওখানে তো পোকামাকড় আছে, বগের খাবার পোকামাকড়, মাছ, এই সব। তো মাছ ধরবে, ওই মাছ ধরবে। মাছটা চুপ করে আছে, দেখো নড়াচড়া করছে না, দেখো চুপ করে বসে আছে। তো এই মাছটা কি করবে? ওই ধরবে, যখন কাছে আসবে একদম ওর দিকে নজর দিয়ে থাকবে। নজর দিয়ে থাকলে যেটা ধরে ওটাকে বলে শিকার ধরা। ওটা শিকার করছে, ওই শিকার করে ওটা টপ করে ধরে ও খেয়ে নেবে। ওর লম্বা ঠোঁট তো, ধরে গিলে খেয়ে নেবে। বলছে তাই? আমাকে বলছে তাই? হ্যাঁ হ্যাঁ বাবা তাই। তো আরও কিছু জানবে তুমি? বলছে তাহলে মাছ ধরেছে? বলছে না, বকটা এখনো মাছ ধরেনি। তুমি এখন আর বক দেখতে হবে না। তোমার বাড়ি কোনটা বলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, কিন্তু
এই পুকুরের ধারে তুমি দাঁড়িয়ে থাকবে না, কখন বক দেখতে দেখতে তোমার মনের আনন্দে তুমি সামনের দিকে যাবে, তখন পড়ে যাবে, মাকেও দেখতে পাবা না, বাবাকেও দেখতে পাবা না। আর বিশেষ করে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, সাইকেল যাচ্ছে, তাই তুমি এখানে দাঁড়িয়ে থাকবে না। কোনটা তোমার বাড়ি বলো, আমি তোমার বাড়ি পৌঁছে দিয়েছি। তখন উপর থেকে, যে আমি আদৌ জানি না যে ওর মা বাবা আমাকে করছে, ফলো করছে, তখন উপর থেকে ওর মা বাবা ডাকলো, ম্যাডাম ম্যাডাম শুনুন শুনুন, এটা আমার বাড়ি, ধন্যবাদ আপনাকে, আমার ছেলেকে যদি জিনিসটা বুঝিয়ে দিলেন, আমরা অনেকক্ষণ থেকে উপর থেকে দেখছি। আমি বলছি, না ধন্যবাদ দেওয়ার কিছু নাই, ও তো ছোটো বাচ্চা, আমাদের তো দায়িত্ব কি বলুন তো, যে ছোট বাচ্চাকে মনের আনন্দে কোনো কিছু বুঝিয়ে দেওয়া, তার উৎসাহটা বাড়ানো, এটাই তো একটা মানুষের কর্তব্য। যাই হোক, ওকে বলছে আমরা খেয়াল করিনি, দুইজনে ওকে খাবার দিচ্ছিলাম, ওর বাবুকে খাবার দিচ্ছিলাম, ও কখন বেরিয়ে গেছে। যখন আপনার কথা শব্দ পেলাম, তখন জানলাতে দেখলাম বাবু আমার ওখানেই আছে। তো দেখো মানুষের চিন্তাধারাটা কি, অতটুকু ছোট্ট বন্ধু, তার যে মাথা ব্রেন এত ভালো, এত চিন্তাধারা, গভীর চিন্তাধারায় গেছে, ওই বকটা কেন শিকার ধরছে, কি করছে, মানে আমার কাছ থেকে জেনেও কতটাই যে আনন্দ পেল, মানে বলা মুশকিল। তাই একটা বাচ্চার কোনো কিছু জানতে চাইলে তাকে কখনো ধমক দিতে হবে না, এই এটা এখন না, পরে বলবো, অমুক ধমুক, এটা নয়। কেননা এটা বললে তার মনের উৎসাহটা একদম হারিয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। যতটুক পারো ততটুক বুঝিয়ে তাকে ওখান থেকে ওর মাইন্ডটা ফ্রেশ করো, তবে ও আনন্দ পাবে। যে বাচ্চা বেশি বেশি জানার চেষ্টা করবে, সেই বেশি শিখবে, বেশি শিখবে। যে বেশি প্রশ্ন করবে, সেই ভবিষ্যতে একদম জেনুইন স্টুডেন্ট হবে বা মেধাবী কোনো কিছু সে করতে পারবে। যাই হোক, আজকে আর কিছু বলবো না, এই ব্যাপারটা আমার খুব বলার ছিল। কালকে ভীষণ ভালো লেগেছে আমার ওই ছোট্ট বন্ধুর কথাতে এবং ব্যবহারে, আমিও আনন্দ পেয়েছি, এবং ওকে আনন্দ দিতে পেরেছি কিনা আমি জানি না, আমার খুব ভালো লেগেছে যে আমার কাছে প্রশ্ন করেছে, আমি রাস্তার মধ্যে ওকে আমি কিছু বুঝিয়ে দিতে পারলাম। হ্যাঁ, এটাই বলার ছিল, আজকে আর কিছু বলবো না, ভালো থাকো, বাই।